এখনই বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। চৈত্রে শীতের আমেজ, ঝড় বৃষ্টিতে নামলো পারদ, দক্ষিণবঙ্গ জুড়ে এক ধাক্কায় নামলো তাপমাত্রা। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 9 ডিগ্রি কম থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, সামনের সপ্তাহটা কেমন থাকবে ওয়েদার, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, ঝড় বৃষ্টিতে তাপমাত্রা নামছিল এবং কলকাতায় আজ যে তাপমাত্রার পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে গতকাল দিনের তাপমাত্রাটা সব থেকে বেশি নেমেছে এবং অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিকের তুলনায় 9 ডিগ্রি সেলসিয়াস নিচে এবং গতকালের তুলনায় কাল যে তাপমাত্রা হয়েছে সেটা প্রায় 5 ডিগ্রি কমেছে তাপমাত্রা। অর্থাৎ এই যে তাপমাত্রা কোনো জেলাতে 3 থেকে 4 ডিগ্রি, কোথাও 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমেছে দিনের তাপমাত্রাটা। তার ফলেই একটা শীতের অনুভূতি কার্যত এসছে এবং এই যে তাপমাত্রা আজ মোটামুটি এরকমই তাপমাত্রা থাকবে, বড়সড় পরিবর্তন নেই। আগামীকাল সোমবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজও বেশ কিছু জেলাতে পরিষ্কার আকাশ থাকবে এবং তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে এবং বুধ বৃহস্পতিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। চৈত্র শীতের আমেজ, ঝড় বৃষ্টিতে নামলো পারদ, বাঁকুড়া বিষ্ণুপুরে তাপমাত্রা নামলো 20 ডিগ্রিতে। মার্চ মাসেও গরম জামা পরে রাস্তায়। আর এর পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বিষ্ণুপুরের ছবি দেখালাম এবং এর পাশাপাশি শিলিগুড়ির দিকেও নজর রাখতে হবে, কারণ গতকাল উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে, আজকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, বাঁকুড়া থেকে রয়েছেন দেবব্রত আর শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পার্থ। প্রথমে বাঁকুড়ার দিকে নজর রাখি, কারণ চৈত্রে শীতের আমেজ, ঝড় বৃষ্টিতে পারদ নেমেছে বাঁকুড়াতে। কি পরিস্থিতি দেবব্রত সকাল থেকে? একদমই, দেখো আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 40 ডিগ্রি সেলসিয়াস। সেখানে দাঁড়িয়ে একেবারে এলাকার মানুষ যারা ছিল যে কখন একটু বৃষ্টি হবে, কখন স্বস্তি পাবে, সেখানে দাঁড়িয়ে কয়েকদিন টানা বৃষ্টিপাতের জেরে এক ধাক্কায় পারদ নেমেছে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই শীতের আমেজ সকাল থেকে যে সমস্ত মানুষরা গন্তব্যে বেরিয়েছে তারা ভারী পোশাকেই বেরিয়েছে, সোয়েটার, মাফলার, চাদর জড়িয়ে কিন্তু সকালে বেরোতে হচ্ছে। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও কিন্তু সূর্যের উঁকিঝুঁকি দেখা যাচ্ছে এবং হাওয়া অফিস থেকে যেমনটা জানানো হচ্ছে বেলার দিকে বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ তেমনটা ঊর্ধ্বমুখী কিন্তু হবে না। তবে সকাল থেকেই এই শীতের আমেজ রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে শীতকালের যে অনুভূতি, সেই অনুভূতি মন্দিরনগরী শহর এই বিষ্ণুপুরে জনেরা। বেশ, অর্থাৎ বিষ্ণুপুরে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে, মনোরম পরিবেশ রয়েছে এই মুহূর্তে। আর শিলিগুড়ির দিকেও নজর রাখবো, কারণ শিলিগুড়িতে আবার গতকাল থেকে বৃষ্টি হয়েছে, আজকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস কি বলছে, কি অবস্থা সকাল থেকে জানবো। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, শিলিগুড়িতে কি ছবি সকাল থেকে? উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওয়া অফিস বলেছে। একেবারে তাই, দেখো আজও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ থাকছে। পাহাড় এবং সমতলে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টি হবে। ইতিমধ্যেই শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় ভোরের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে। শুধু শিলিগুড়ি নয়, ডুয়ার্সও কিন্তু সকাল থেকে ভিজছে। ঠিক তেমনি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে সর্বত্র উত্তরবঙ্গের প্রায় সমতলে প্রতিটি জেলাতেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও ঝড়েরও কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা। এবং গতকালই আমরা জানি যে সান্দাকফুতে কিন্তু বরফ পড়েছিল এবং আজও কিন্তু পাহাড়ে বেশ কিছু অংশে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। স্বাভাবিকভাবেই যে দুর্যোগের কথা হাওয়া অফিস জানিয়েছিল যে উত্তরবঙ্গ জুড়ে থাকবে, সেই দুর্যোগ কিন্তু অব্যাহত রয়েছে। বেশ, একেবারেই ধন্যবাদ পার্থ। আর এই বৃষ্টির জেরে গত কয়েকদিনের বৃষ্টিতে চিন্তায় বাঁকুড়ার ফুল চাষিরা, কারণ শিলাবৃষ্টিতে ফুল চাষের ক্ষতি হচ্ছে। বিষ্ণুপুরের যারা রয়েছেন চাষিরা যারা রয়েছেন কি বলছেন, কারণ এই বৃষ্টিতে বাঁকুড়ার ফুল চাষিরা যারা রয়েছেন তারা চিন্তায় রয়েছেন। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, চাষিরা যারা রয়েছেন কি বলছেন, কারণ গত কয়েকদিন বৃষ্টিতে বিপত্তি তো হয়েছে অনেকটাই, কি বলছেন চাষিরা, কিভাবে সামাল দেবেন নিজেদের? একদমই, দেখো কপালে চিন্তার ভাঁজ ফুল চাষিদের, চরম সমস্যায় রয়েছে তারা জানাচ্ছে কয়েকদিন আগেই অর্থাৎ বিগত রবিবারে শিলাবৃষ্টি হয়েছে এই এলাকা জুড়ে।
এখানে একটা ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে ফুল চাষিদের, তার উপর এই 3 দিন ধরে বৃষ্টিপাত, যার জেরে কিন্তু কৃষকরা যেমনটা জানাচ্ছেন, যারা ফুল চাষি তারা জানাচ্ছেন এতে করে ফুল গাছের গোড়ায় জল জমে গেলে ফুল নষ্ট হয়ে যাবে, ফুলের গাছের ক্ষতি হবে। ইতিমধ্যেই পচতে শুরু করেছে একাধিক জমির ফুল, কারণ তারা জানাচ্ছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা ফুল চাষ করেন, এই ফুল চাষের উপর তাদের জীবিকা চলে, এই ফুল বিক্রি করে তারা সংসার চালান, আগামী চাষ করেন, মহাজনের ঋণ পরিশোধ করেন। এবার এই বিপুল পরিমাণে যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাবে, এই চিন্তাতেই কিন্তু রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। তারা মনে করছেন এই পরিস্থিতিতে সরকারি সাহায্য পেলে হয়তো তারা একটু সুরাহা পাবে। ধন্যবাদ। সপ্তাহ আগে একবার শিলাবৃষ্টি হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে, ফুল বিক্রি করতে পারছি না, আবার বৃষ্টি হচ্ছে আরো নষ্ট হবে, আরো ক্ষতি হয়ে যাবে, এত ফুল পাবোই না তো। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজের রং বদল, পেজের ডিবি থেকে বাদ লাল রং, নীল সাদা আকাশের প্রেক্ষাপট, আর আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে হাতুড়ে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজের রং বদল, পেজের ডিবিতে বাদ লাল রং, নীল সাদা আকাশের প্রেক্ষাপট, আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে হাতুড়ে। সিপিআইএম এর পেজের কভার ফটোতেও এই বদল এসেছে। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সিপিআইএম এর পেজের রং বদল, পেজের ডিপিতে বাদ লাল রং, নীল সাদা আকাশের প্রেক্ষাপট, আকাশের প্রেক্ষাপটে হলুদ কাস্তে হাতুড়ি। সুস্মিতা রয়েছে আমাদের প্রতিনিধি, সুস্মিতা থেকে একটু জানার চেষ্টা করবো। সুস্মিতা, সোশ্যাল মিডিয়ায় যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া রাজ্য সিপিএম এর পেজের রং বদল, পেজের ডিপিতে বাদ লাল রং, কেন এই বাদ, কি জানা যাচ্ছে? দেখো, সিপিআইএম কে এখনো পর্যন্ত লাল পার্টি হিসেবেই চেনা যায়। তার ফেসবুক পেজে ডিপি বদল করা হয়েছে এবং সেখানে সিপিআইএম এর যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক যে নীল সাদা রং, সেই রঙের উপর ভাসমান হয়ে রয়েছে, এমনই পোস্ট গতকাল দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেন যারা নেতৃত্ব রয়েছেন তারা বলছেন, রাজ্য সিপিআইএম নেতৃত্ব থেকে আরম্ভ করে কেন্দ্রীয় যারা কমিটির সদস্য রয়েছেন তারা বলছেন এই পোস্ট আগামী 20 এপ্রিল ব্রিগেড চলোর ডাক দিয়ে, নব যৌবনকে আহ্বানের ডাক দিয়ে সেখানে নীল সাদা রং নেওয়া হয়েছে। নীল সাদা কারোর কেনা সম্পত্তি নয়, সিপিআইএম এর বক্তব্য এটাই। কিন্তু রাজ্য সরকারের যে কোনো কর্মসূচিতে দেখা গিয়েছে নীল সাদার আধিক্য। শুধু সরকার নয়, তৃণমূলের দলীয় যে কর্মসূচি সেখানেও দেখা গিয়েছে হোর্ডিং এ নীল সাদা রং। তাহলে এই নীল সাদা রংকে কেন হাতিয়ার সিপিআইএম এর? ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক মহল থেকে এই নীল সাদা রঙের সিপিআইএম এর দলীয় প্রতীক সোশ্যাল মিডিয়ায় সেই প্রতীক ইতিমধ্যে ভাইরাল হচ্ছে এবং তা নিয়ে কটাক্ষ জানিয়েছেন বিজেপি, তৃণমূল থেকে আরম্ভ করে অন্যান্যরা। কিন্তু রাজ্য সিপিআইএম এর একটাই বক্তব্য যে এই নীল সাদা রংকে নব যৌবনকে আহ্বানের জন্য এই নীল সাদা রং, এবং তাদের বক্তব্য যে লাল রং তারা তাদের প্রতীক হলেও, তাদের রং হলেও, দলীয় রং হলেও নীল সাদা রং কিংবা অন্যান্য রংকেও তারা প্রাধান্য দেন। সুতরাং এই রং পরিবর্তনের সঙ্গে তাদের দলের কোনো অভিমত, দলের কোনো মতানৈক্য, তার কোনো সম্পর্ক নেই। দলীয় বিভিন্ন নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী এই রং বদল হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে এই রং বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা সিপিআইএম এর ফেসবুক পেজের ডিপি এর আগেও লালহীন ছিল প্রায় 7 বছর আগে, এবং সে সময় কাঠের আসবাবের উপর রেখে কাস্তে হাতুড়ে তাদের যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক রাখা হয়েছিল, কিন্তু তাতে এই রং কোনো ছিল না, ছিল আগের রং অর্থাৎ লাল রঙই ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই মুহূর্তে গতকালই যে ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়, সিপিআইএম এর যে দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীকের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড পরিবর্তিত হয়ে নীল করা হলো। তাকে অবশ্যই 20 এপ্রিল ব্রিগেডের যে ডাক, সেই ডাকেও ঠিক পোস্টার ছাপানো হয়েছে। এই রং পরিবর্তন নিয়ে যেমন রাজনৈতিক মতবিরোধ শুরু হয়েছে, ঠিক তেমনই সিপিআইএম এর এই মুহূর্তে বলা যায় সিপিআইএম ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত। সিপিআইএম নেতৃত্ব, তাদের বক্তব্য তারা নবযৌবনকে অগ্রদূতের ডাক দেওয়ার জন্য এই রং পরিবর্তন করেছেন। এর সঙ্গে তাদের রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। বেশ, ধন্যবাদ সুস্মিতা। আর এই সোশ্যাল মিডিয়া রাজ্য সিপিআইএম এর যে পেজে যে রং বদল, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি মন্তব্য দিতে নারাজ।